নমস্কার, সবাইকে স্বাগত জানাই রিয়েল টক বাংলায় আমাদের আজকের পডকাস্টে। আমাদের আজকের পডকাস্টে যেটা টপিক, সেটা আমার কাছে খুব প্রিয়। সেটা হচ্ছে মাতৃ সাধনা। এই 10 মহাবিদ্যার যে দেবীরা আছেন, তাদের কি কি আরাধনা, তাদের সাধনা কিরকম হয়, কি রিচুয়ালস আছে, এইসব নিয়ে আলোচনা করব। আশা করি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের আজকের পডকাস্টটা। আমরা সব জানবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। আমাদের আজকের অতিথি রুদ্রানীনাথ কাপালি কাকুলি। নমস্কার। নমস্কার। আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার এই সাধনার সূত্রপাত কোথা থেকে? সাধনায় আমি খুব ছোট থেকে প্রবেশ করি। আচ্ছা, ছোটবেলা সাধন তো মানুষের একটা কানেকশন না থাকলে হয় না। তো হয়তো পূর্বজন্মের কোনো কানেকশনের ক্ষেত্রেই এই ক্ষেত্রে এসেছিলাম। তো ছোট থেকে পুজো অর্চনেই থাকতাম। তো একটা টাইমের পর মনে হলো মানুষ দুঃখ যন্ত্রণা না পেলে সাধন জগতে ঢুকতে চায় না। কেউ শখে আসে, কেউ যন্ত্রণা পেতে পেতে আসে। তো আমার দুটোই, শখেও আসে আবার ভক্তিতেও আসে। তো ভক্তিতে আসার পর একটা সময় মনে হলো যে মানুষের জন্য তো কিছু করতে হবে। মানুষ যখন হয়ে জন্মেছে, নিজেরও তো মুক্তি দরকার। তো এই মুক্তির পথ বাঁচতে গিয়ে এই সাধন জগৎ। আপনি কোথায় কোথায় সাধনা করেছেন? আমাদের তারাপীঠ, কঙ্কালীতলা। এবং সাধনা করার কোনো পার্টিকুলারই যে হয় না, কেউ বলে কামাখ্যা সাধনা করেছে, কেউ বলে তারাপীঠে গিয়ে করেছি। সাধন করতে হয় মনের ভেতরে। আমি বাইরে গেলে যে মাকে পাবো, ঘরের ভেতরে পাবো না, এটার কিন্তু কোনো মানে নেই। আমার যদি একটা কুটির থাকে, সেই কুটিরেও যদি সাধনা করি, সাধনা যদি সাধনার মতো হয়, আমি যদি মনের ভেতরে সাধন করি, তাহলে সেই মন্দিরেও মাকে পাওয়া যায়। তার জন্য তারাপীঠ, কামাখ্যা, কৈলাস করার দরকার হয় না। কিন্তু শক্তিপীঠে সাধনা করলে বলে আলাদা। হ্যাঁ, শক্তিপীঠের সাধনের সাথে অতি অবশ্যই তার একটা গুরুত্ব থাকেই। মানে যেখানে মায়ের স্থান বা তার যে এক একটা করে দেহের টুকরো পড়েছিল, সেগুলোকেই তো আমরা মূলত সতীপীঠ বলি। এখানে তারাপীঠ কিন্তু সতীপীঠ নয়, তারাপীঠ সিদ্ধপীঠ। আর সতীপীঠ হচ্ছে, যদি বলা যায়, পশ্চিমবঙ্গের মধ্যে কঙ্কালীতলা আছে, বোলপুরে যেটা, মূলটি আছে, কালীঘাট আছে। কিন্তু কালীঘাটে তো এখন সাধন করতে দেয় কোথায়? মানুষ সাধনার জন্য ছোটে গিয়ে সবাই তারাপীঠে, সিদ্ধপীঠে। কেন? ওখানে বৈশিষ্ট্যমূলক সিদ্ধিলাভ করেছিলেন বামদেব, আমাদের সিদ্ধিলাভ করেছিলেন। কারণ বামদেবের নামেই তো, বৈশিষ্ট্যমূলক নামেই তো বলে তারাপীঠটি সিদ্ধ। তার তো একটা আলাদা মাহাত্ম্য আছে, সেখানে সাধনা করে সিদ্ধিলাভ অবশ্যই হয়। আচ্ছা, তারাপীঠে সাধনা করেছেন যখন, তাহলে তো তারা সাধনাই করেছেন। তারাপীঠে গেলেই যে তারা সাধনাই করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। 10 মহাবিদ্যার যে কোনো দেবীকেই সাধনা করা যায়। সিদ্ধপীঠে গিয়ে আমি যে কোনো দেবীরই সাধনা করতে পারি। কেন? প্রথম দেবী আমার কালী। কালী সাধনা না করে তো আমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অষ্টমে যেতে পারবো না। তাহলে আমাকে প্রথম যে কালী, সেই তারা। কালী সাধনা না করে তো সাধনার প্রথম ধাপই হচ্ছে কালী। আমরা সৃষ্টি হয় 10 মহাবিদ্যা বলি। 10 এই মহাবিদ্যাটা এলো কোথা থেকে, 10 মহাবিদ্যার উৎপত্তিটা হলো কোথা থেকে, সেটাই যদি না জানবো, তাহলে কিসের সাধনা করবো? প্রথমে আছেন কালী, ইনি হচ্ছেন প্রথম। এইবার এই কালী সাধনা করা মানে কালী শুধু কালী নয়, কালীর মধ্যেও 4টি ভাগ আছে। যে কালী সাধনা করবে তাকে 4টে কালীরও 4টে ভাগ করতে হয়। কালীর মধ্যে রক্ষা কালী, গুহ্য কালী, ভদ্রকালী, এগুলো পড়ে। তো এই 4জন দেবীর সাধনা কমপ্লিট করলে কালী সাধনা কমপ্লিট হয়। তবে কমপ্লিট হবে। আমি ওই এক কালী সাধনায় শুধু 1,25,000 জপ করলাম, তারপরে দশাংশ হোম করলাম, তর্পণ করলাম, তাতে আমার কালী সাধনা কমপ্লিট হলো, এটি নয়। ওই 20 দেব বাদবাকি 4 জনেরও সাধনা আপনাকে করলেই তবে কি আমার কালী তত্ত্ব বা কালী সাধনাটা পূরণ হবে। প্রথম মহাবিদ্যা সম্পূর্ণ না করে বাকি মহাবিদ্যাগুলোতে প্রবেশ করা যায় না। প্রত্যেকটা 1, 2, 3, 4 যেমন আছে, আমরা 1, 2, 3, 4 করে ইনফ্যান্ট থেকে গিয়ে তো ক্লাস উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক হয়, নাহলে তো হয় না। এখানেও সেই প্রথম থেকেই আসতে হবে। এখন কালী করার পর তারা, এবার কেউ সেকেন্ড মহাবিদ্যা তারা। তারপরে ষোড়শী আছে, ভুবনেশ্বরী, মাতঙ্গী, ছিন্নমস্তা, বগলা, 8ম মহাবিদ্যা ধূমাবতী, এই করে শেষ অব্দি কমলা। এইবার কেউ কিসের স্পেশালিস্ট? কেউ কালী সাধনার স্পেশালিস্ট, কেউ বগলাতে স্পেশালিস্ট। হ্যাঁ, আমাকে সাধনা সব দেবীরই করতে হবে, কিন্তু স্পেশালিস্ট হতে গেলে, হ্যাঁ, আমি যদি স্পেশালিস্ট হই কোনো কিছুর উপরে, তো আমাকে তাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে হবে।
এবার কেউ তারাকে নিয়ে করে, তারাকে নিয়ে করলেও তারার মধ্যেও ভাগ আছে, উগ্র তারা, একজোটা তারা। আবার বৌদ্ধ তন্ত্রে গেলে আপনার গ্রিন তারা, রেড তারা। তাই? আচ্ছা, আপনি বললেন যে কালী সেই তারা, এদের মধ্যে পার্থক্য কি আছে, কিভাবে আলাদা? কালীরই উগ্র রূপ হচ্ছে তারা, আবার তারার মধ্যেও ভাগ আছে, সেটা হচ্ছে উগ্র তারা, একজোটা তারা। কালীরও তো উগ্র রূপ আছে। আছে, এক এক সময় সে এক একটা ধর্ম তো ধরতে হয়। 10টা মহাবীরদের যখন ধরেছিল, মহাদেব যখন দক্ষযজ্ঞকে বারণ করেছিলেন সতীকে যেতে, তখন সতী না শুনে যাওয়ার যখন প্রচেষ্টা করে, মহাদেব যখন তাকে বাধা দেয়, সে তখন দেখায় যে তুমি মহাদেব, কিন্তু আমি সতী, আমারও রূপ আছে, তুমি কোনদিন নেই। উনি পালাতে পারেননি। তখন এই আমাদের দেবী সতী 10টা রূপ ধারণ করেন, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, মাতঙ্গী, বগলা, কমলা, ষোড়শী, এইসব। তো এই 10টা রূপের মাঝখানে দেখে উনি ভয় পান, তারপরে সতীকে দক্ষযজ্ঞে প্রবেশ করতে দেয়। তো এই প্রত্যেকটা রূপকেই আমরা দশমহাবিদ্যা বলে জানি। এক এক সময় তার এক এক রূপের সৃষ্টি। কালকে যে হরণ করেন তিনি কালী, যিনি তারা, তিনি হচ্ছেন, যদি আমরা তারা মায়ের প্রস্তর শিলাটা দেখি, সেটা হচ্ছে যখন আমার মহাদেব গরল পান করেন হালাহলের সময়, সেই সময় উনি বীজ ধারণ করেছিলেন কণ্ঠে। তো তখন ওই বীজ ধারণ করার কে, একটা বীজ ধারণ করা শরীরে, সেটা সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না, ওটা মহাদেব বলেই পারেন। তো সেই সময় তার এই গরলটা, শরীরের যে বিষের যে জ্বলনটা, সেটা নেভানোর জন্যই তারা উৎপত্তি একদিনই। সেই শিলাতে দেখা যায় মাতৃদুগ্ধ পান করাচ্ছে মহাদেবকে, মানে তার পরশে যেমন শীতলতা আছে, মায়ের ছায়া আছে, মমতা আছে, আবার উগ্রতাও আছে। করতে পারে। আপনি বলছিলেন যে তারা উগ্র রূপ, হ্যাঁ আমি সেটাই বলছিলাম, সেটাই জানতে চেয়েছিলাম। আপনি বলছিলেন তারা উগ্র রূপ, তারা কি শুধু উগ্র রূপ নাকি তার মাতৃরূপ? তার মাতৃরূপ আছে, সেটাই তার সত্তা, মাতৃসত্তা। তারাকে আমরা অনেকে মুক্তিদায়িনী বা মুক্তিদাত্রী বলি। যারা তারা সাধনা করে, তারা বেসিক্যালি মুক্তি, মানে নিজের মুক্তি লাভের জন্যই কিন্তু তারা সাধনা করে। তারার মাতৃরূপ তো আমরা দেখলাম যে মহাদেবকে তিনি স্তনপান করিয়ে তার শরীরে জল, সেটা তার মাতৃরূপ। কিন্তু তারা, তারা কথার মানে কি? তারা অ্যাকচুয়াল ত্রিনয়ন, ত্রিনয়নটাকেই আমরা তারা বলি। তৃতীয় নয়ন যখন তার আসছে বা আছে, তো সে ত্রিনয়ন দিয়ে সে জগৎকে দেখছে, জগতের যত দুঃখ বিপদ সে নাশ করছে, যত অশুভ শক্তি সে বিনাশকারী, বিনাশ করছে। তারা কথার মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, তাড়ন করা। তাহলে সে বিপদটাকে তাড়ন করছে, অশুভের নাশ করছে, সেই জন্যই তারা তারেনি তারা আমরা বলি। আচ্ছা আচ্ছা। আর তারা সাধনা মানুষ মূলত এই কারণেই করে, অশুভের বিনাশের জন্য, নিজের মুক্তি দানের জন্য। তো তারাপীঠ, এই যে সিদ্ধপীঠ, যে সাধন ক্ষেত্র হিসেবে এত বিখ্যাত, মানে বামাখ্যাপা, সেটা বৈশিষ্ট্যমণি বামাখ্যাপার জন্য। কেন মা তারার সাথে, এবং তারাপীঠে যতটা না বৈশিষ্ট্যমণির জন্য তারাপীঠ, তার থেকেও বেশি বামদেবের জন্য। কেন কথাতেই আছে আমাদের, জয় জয় মা তারা, হর হর মহাদেব, জয় গুরু বামদেব। কারণ বামা ছাড়া কিন্তু তারা অসম্পূর্ণ। আবার আমি অন্যদিকে দেখতে গেলে তারার যে ভৈরব, আমরা মহাদেবকে ভৈরব জানি, সেই মহাদেবেরই আরেকটা রূপ হচ্ছে বামদেব। তাহলে অন্য পক্ষে মা তারার ভৈরব হচ্ছে আবার বামদেব। এই বামদেবের কাছে তারা ছিল, মানে তার শুধু দেবী নয়, তার বড় মা, মা, মায়ের সাথে তার ওতপ্রোত সম্পর্ক। তো সেখানে তো তাকে পাগলও বলা হয়েছে, মারাও হয়েছে, একটা সময় মন্দির থেকে বেরও করে দেওয়া হয়েছে। এটা যে সাধন ক্ষেত্রে কখনো কোনো সব সাধককে সহ্য করতে হয়, কিছু কিছু তাকেও সহ্য করতে হয়েছে। আজ বামদেবের নামে তারাপীঠটা চলছে, সেই জন্য সেটা তার সিদ্ধপীঠ। সে সাধন করেছে, সিদ্ধি করেছে, মাকে এনেছে সেখানে পঞ্চমুণ্ডি করে। এখনো তারাপীঠে যারা সাধন করতে যায় বা যতটা যাদের সেরকম লেভেলের ক্ষমতা আছে, এখনো আমি বলবো তারাপীঠ শ্মশানে মা তারা কিন্তু ঘুরে বেড়ায়। এখনো সাধন করলে তাকে দেখতে পাওয়া যায়, দেখা যায়, দেখা যায়। আপনি দেখেছেন? সেটা তো একটা অনুভূতি। দেখেছি বলে, দেখুন আমি যদি আপনাকে এখন বলি দেখেছেন, আপনি বলবেন আপনি গাল গল্প দিচ্ছেন, মানে সেটা আমার অনুভূতি, আমি দেখেছি। আপনাকে চোখে না রাখলে আপনি অনেকেই বলতে পারে যে আপনি যদি আমাকে দেখান, অতি অবশ্যই অনুভব করেছি। দেখা মানে দেখুন, সেই রূপ তো আমরা সহ্য করতে পারবো না, কেউ পারবো না। মাতৃ যে রূপ, সেই রূপ সহ্য করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, ঝলসে যাবে, আমরা সহ্য করতে পারবো না, আমরা অনুভব করতে পারি। কিন্তু বামদেব তো দেখেছিলেন,
সে বামদেব ছিল তাই দেখেছিলেন, আমরা তো বামদেব নই, তার সেই বা এনার্জিটা সেই ছিল। জায়গা অব্দি পৌঁছানোর মতো ক্ষমতা আমার মনে হয় না এই বর্তমান যুগে কারো আছে বলে। এরা যেটা পেরেছে আমরা হয়তো সেটা পারবো না, হয়তো কি পারবোই না, আমরা চেষ্টা করতে পারি, তার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করতে পারি, তাকে অনুভব করার চেষ্টা করতে পারি। হয়তো যারা সেরকম ধরনের ছোট তারা অনুভব করে। আপনার রিয়েলাইজেশনটা নিয়ে কিছু বলুন না, মানে দেখুন, রিয়েলাইজেশন বলতে গেলে তারা যে আমাকে মূর্তি হিসেবেই দেখা দেবে এর কিন্তু কোনো মানে নেই। তখন আপনি কি সময় অনুভব করেছেন? এরকমও হয়েছে, আমি হয়তো সাধন করছি, বিশেষ করে বামদেবের সমাধি ক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে তো শুনছি কিছু ফিল হচ্ছে যে কেউ একটা আসছে নকুর পরে বা কোনো জ্যোতি, লোকে পাগল বলবে হয়তো বলবে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, একটা জ্যোতি, সেটা একটা আলাদা ফিলিংস। এই অনুভবগুলো না কাউকে বোঝানোর নয়, কাউকে বোঝানো যায় না। সেটা যে কি আনন্দ, এই যে আনন্দ সুরা, সেটা যে সাধক সেই একমাত্র অনুভব করতে পারে। ওটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, বা সে সেই স্তরে না যাওয়া অব্দি বুঝবে না। আচ্ছা, তারা সাধনা নতুন সাধকের জীবনে কি পরিবর্তন আনতে পারে? সাধকের জীবনে তারা সাথে অনেক পরিবর্তনই আনতে পারে। যদি আমি তারাকে দেখি, তারার বার হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, আবার তারাকে লক্ষ্মী রূপে, অনেকে মহালক্ষ্মী রূপেও দেখে, দেখে না মহালক্ষ্মী বলাও হয়। দেখবেন তারাপীঠে বৃহস্পতিবারই বেশি মানে জাঁকজমকে পুজোটা হয়, কেন তারা কিন্তু তারাপীঠে লক্ষ্মী রূপেই স্থাপিত। তাই? তারা কিন্তু আমাদের ধন সম্পদও দেয়, আবার শত্রু বিনাশও করে। এখন কে কিভাবে দেখছে, সেটাই, মানে কিভাবে সাধনা করছে নাকি, মানে কি রূপে কে সাধনা? কিভাবে সাধনা করছে, কে কি রূপে দেখছে। মাকে তো সবাই সব রূপে দেখে। এখন আপনি যদি মাকে মা রূপে দেখেন, আপনার কাছে হচ্ছে দেবী। আমি যদি তাকে আমার গর্ভধারণী হিসেবে দেখি, সে তাই। কেউ যদি তাকে বোন হিসেবে দেখে, সে তাই। আচ্ছা, সেটা সাধকের উপর ডিপেন্ড করে, সে তাকে কিভাবে ডাকবে, মা কিভাবে তারাকে তাকে কি চাইবে। মাতৃরূপে সাধনা করা যায় নাকি কন্যা রূপে সাধনা করা যায়? যায় না। মা তো দেখুন, যে মা সেই আমাদের কাছে মেয়ে। মাতৃরূপ তো মেয়েরই রূপ, মাতৃরূপ তো মেয়েরই রূপ। এই যে আপনি অনুভূতির কথা বললেন, কখন কিভাবে কোন কে দর্শন দেবে সেটা বলা মুশকিল, কিন্তু মাতৃরূপে হয়তো রাস্তায় সামান্য ভিখারি সেজেও আমাকে দর্শন পেতে পারি, যদি পাওয়ার মতো জায়গা থাকে, বা সেই ভক্তির সাগরে যদি ঢুকতে পারি, তার যদি দয়া হয়, তাহলে হয়তো পাওয়া যায়। আমরা চিনতে পারি না সেটাই। সেটা। প্রথমে বামা খেপাও হয়তো কখনো সময় বেসিসে চিনতে পারেনি, যখন চিনেছে তখন সে মত্ত হয়ে গেছেন তাতে, তার জন্য তাকে মানে উন্মত্ত বলতো, তার জন্য তাকে মারও খেতে হয়েছে মন্দিরে কমিটির কাছে আগে। বাবা ক্যাপা হওয়াটা তো সহজ ছিল না। তাই একটা সাধকের অনুভূতি আর সাধারণ মানুষের অনুভূতি দুটো পারস্পরিক আলাদা। এই শ্মশানের সাথে কি সম্পর্ক সাধনা? দেখুন, যদি কাপালিক সম্প্রদায় হিসাবে জিজ্ঞেস করেন, তাহলে বলবো কাপালিক যারা আছে তাদের মূলত শ্মশান সাধনা, সব সাধনাটাই আসল। শ্মশান সাধনা বা সব সাধনা করা মানে সে সাধনার সর্বশেষ স্তরে পৌঁছে যাবে। তারা তখন কোনো কিছু থাকে না, তখন সেই আমি সেই হয়ে যাবে। সেই তখন নিজেকে শিব বা শক্তি মনে করতে পারে বা করে। এটাই যেমন কৌলাচার, আমাদের যখন আচার হয়, 7টা আচার হয়, বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, বামাচার, সিদ্ধান্ত আচার, কৌলাচার। যখন কৌলাচারে যাওয়া হয় তখন সেটা হচ্ছে একদম আত্মার সাথে পরমাত্মার মিল ঘটে যাওয়া। তখন নিজেকেই স্বয়ং দেবদেবতা আসলে বাবা বা তাদের মধ্যে নিজেকে মিশিয়ে দেওয়া। তো শ্মশান সাধনা এমন একটা সাধনা, যে সাধনা যদি সিদ্ধি করা যায় তাহলে জগতের অনেক কিছুই হিত করা যায়। নিজেরও মুক্তি লাভের পথের বলা যায় যে অধিকাংশ চলে যাওয়া। তো আজকের দিনে সব সাধনাটা তো সম্ভব নয়, সেই জন্যই সবাই শ্মশান সাধনা করে। শ্মশান মূলত চিতা সাধনা আমরা বলি। তা এখনকার দিনে সব কোথায় পাওয়া যাবে, আর সব একমাত্র যদিও করা যায় তাহলে হয়তো মণিকর্ণিকায় এখন হয়, তবুও হয় না বলা ভুল, মণিকর্ণিকায় হয়, কিন্তু হলেও সেক্ষেত্রে সম্ভব নয় তো সবার পক্ষে। বা সেই সাধন যে করবে সেই গুরুই বা কোথায়? এই সব সাধনা যে করে, সব সাধনা তো চারটিখানি কথা না করা, তাহলে যে সাধন করবে আর যাকে সাধনা করাবে সেই গুরু কোথায়? এখন তো ঘরে ঘরে সাধক, এখন তো ঘরে ঘরে সাধক। এবার যে এই যে শ্মশান সাধনা বা চিতা সাধনাও আমি বলবো, এটাও কিন্তু করাটা ডিফিকাল্ট। সেই জায়গায় না পৌঁছালে বা সৎ গুরুর সান্নিধ্যে না গেলে এই চিতা সাধনা বা শ্মশান সাধনাও করা সম্ভব নয়। আমি শ্মশানে গেলাম, বসে পড়লাম, হতেই পারে, যেতেই পারে, যে কেউ যেতে পারে, গিয়ে বসতে পারে, কারণ আমি শ্মশান সাধনা করবো, কিন্তু তার তো কিছু প্রসেস আছে শ্মশান সাধনার। আমি গেলাম শ্মশানে, গিয়ে বসে পড়লাম, ওতে আমার তো সাধনা হলো না, আমার সাথে পজিটিভের সাথে উল্টে নেগেটিভ করে চলে এলো।
এতে আমার সংসারে কল্যাণের জায়গায় অকল্যাণ হলো। তাহলে তার জন্য আমার দরকার আছে সঠিক গুরু। সঠিক সৎ গুরু যখন পাবো তখনই আমার সাধনা সম্পূর্ণ হবে, তখনই আমার আত্মার সাথে পরমাত্মার মিলন হবে। কারণ গুরু কথার অর্থ হচ্ছে অন্ধকার থেকে আলোয় আনা। সেই আলো যদি না থাকে তাহলে আমি তো তারা কেন কারোর কাছেই পৌঁছতে পারবো না। সাধারণ মানুষ কি তারা সাধনা করতে পারে? এবং সাধারণ মানুষ আমি বলবো নাম জপ, কলিকালে নাম জপটাই হচ্ছে সর্বকথা। তারা নাম, জয় জয় মা তারা, জয় গুরু বামদেব, এটা হচ্ছে মুক্তির রাস্তা। কিন্তু সাধারণ মানুষের জন্য তারা সাধনা নয়। অনেকে আছে মূর্তি আনলাম বাড়িতে রেখে দিলাম, পুজো করলাম, কিন্তু একটার পর একটা সংসার অঘটন ঘটছে। কেন ঘটছে? আমি মায়ের ফটো বাড়িতে রেখে পুজো করতে পারি, কিন্তু মূর্তি নিয়ে নয়। এখন অনেকেই দেখা যায় ইউটিউব ঘেটে বীজ পেয়ে গেলাম, বীজ মন্ত্র জপ করে গেলাম। আমি বীজের মানে জানি না, বীজ মন্ত্র জপ করছি। আমার পজিটিভের জায়গায় নেগেটিভ বেশি হবে, আমার ভালো জায়গায় ক্ষতি উল্টো হবে। আমি কি জিনিস সেটা না জেনেই যদি তাকে নিয়ে নামতে থাকি, হয় কি? সাধারণ মানুষের কি করণীয় যদি তারা পুজো না, হ্যাঁ, তারা পুজো কেন নিশ্চয়ই করবে না, কেন করবে? তারা বাড়িতে ফটো রাখতে পারে, ফটো রেখে তারা এমনি জয় মা তারা, জয় গুরু বামদেব। কেন আমার মনে হয় তারা ফটো রাখলে তার সাথে বামদেবের ফটো রাখা উচিত, যেহেতু তিনি ভৈরব। সেক্ষেত্রে দুজনকে একত্রে রেখে এমনি সাধারণ মানুষ পুজো করুক না, বীজ না বললেই হলো। বা হোম করে বা মূর্তি এনে প্রতিষ্ঠা করা, এখন মূর্তি কারা প্রতিষ্ঠা করতে পারে সেখানেও এখন বিষয় আছে। যার বাড়িতে ধরুন কৃষ্ণ আছে, জন্ম লগ্নান্তরে কৃষ্ণ যাতে না হয়, বা কৃষ্ণের নারায়ণ শিলা আছে, আমি সেখানে এনে তারাকে বসাচ্ছি, সেটা তো আমার ইচ্ছে অনুযায়ী হবে না। তাহলে আমাকে কোনো সাধক হোক বা কুলগুরু হোক সেরকম জায়গা দেখে বা তাদের সাথে কথা বলে তবেই তো আনতে হবে না। কিন্তু এখন মানুষ সব থেকে ওটা কম করে। এখন যে আমার নিজেরই হয়েছে, আমার নিজের শিষ্যর ক্ষেত্রেই হয়েছে, না জেনে শুনে তারা মন্দিরে মানে মা তারাকে নিয়ে এসে বাড়িতে যখন বসায়, তার কিছুদিনের মধ্যেই বাড়িতে একটা দুর্ঘটনা শুরু হয়ে যায়। কিন্তু কেন হয় যখন বুঝতে পারে না, যখন আমার কাছে আসে তখন বললাম সমস্যাটা কারণ বাড়িতে ছিল নারায়ণ প্রতিষ্ঠিত, তার পাশে এনে সে মা তারাকে বসিয়েছে, তোমার মূর্তি। এটা তো সাধারণ মানুষের জন্য নয়, তারা সাধনা কিছু কিছু তৎসমবিদ্যারও কিছু সাধনা আছে, সেগুলো সবটা বাড়ির জন্য নয়। যেমন আমি কালী আমার দক্ষিণা কালী আমার বাড়ির জন্য প্রযোজ্য, কিন্তু শ্মশান কালী বা গুজ্জ কালী এগুলো বাড়ির জন্য নয়। মানে মা তারা তো কখনোই পূজোর জন্য নয় না, মা উনি তো শ্মশান দেবী, হিসেব মতো মা তারা শ্মশান কালী। তাহলে যিনি শ্মশানের দেবী বা শ্মশানের রক্ষক বা যিনি মুক্তি দান করেন, তাকে আমি ঘরে মূর্তি তুলে পুজো করব, তিনি তো ঘরের পূজিতা নয়। এই তারাপীঠে আর এমন কোন রহস্য আছে যা সাধারণ মানুষ? তারাপীঠে সবটাই তো ঘুরে রহস্য, তাই না? পুরো তারাপীঠটা জুড়ে পুরো কিছু সবটা জায়গা জুড়েই রহস্য। এবার হয়তো ব্যতিক্রমী কিছু আছে, যেটা ধরুন মায়ের ঘাট আছে স্নানের, দ্বারকার ঘাট যেটা বামদেবের ঘাট, সেখানে কিছু জায়গা আছে সাধু ক্ষেত্র যেগুলো আপনার মুন্ড ভাঙেনি, সেই সব জায়গাগুলো তো এখনো ভয়ঙ্কর, এখনো পর্যন্ত ভয়ঙ্কর। এখনো পর্যন্ত সেরকম ভাবে মানুষ যদি যায় তাহলে তারা বুঝতে পারবে, কারণ আমরা সাধকরা বুঝতে পারি। এই তারা সাধনা করতে গেলে সবচেয়ে বেশি বাধা কিসে আসে? বাধা আসে প্রচুর। গুরু যদি ঠিক না হয় তাহলে তারা সাধনা করাটা ডিফিকাল্ট। আমি পড়েছি যে সাধনা করতে গেলে বাধা আসে। আচ্ছা, প্রচুর বাধা আছে। যখন তুমি তারা সাধনা করবে ডিরেক্টলি তো মায়ের কাছে যাওয়া যায় না, গুরু সঠিক হতে হবে। গুরুর সান্নিধ্যে যখন আসা হয়, তিনি যখন বীজ দেন, সেই বীজ যখন জপ করা হয়েছে নানান রকম অনুভূতি সৃষ্টি হয়, বাধার সৃষ্টি হয়। মায়ের যে যারা ধরুন সহচরী বা তারও নিচে যারা, তারা তো চাইবে না। কেউ চায় যে আমাদের যে জগৎ, সেই জগৎ থেকে আমি যখন একাত্ম হবো, আত্মা পরমাত্মার মিলন হবে। সহজে তো কেউ চায় না। নেগেটিভিটি তখন কি করে প্রচুর পরিমাণে আস্তে পিস্তে জড়িয়ে দাও, এগোতে দেয় না, প্রচুর বাধা দেয়। আপনি অনুভব করেছেন? প্রচুর বাধা পেয়েছি, প্রচুর বাধা পেয়েছি। এই তারা সাধনা করতে গেলে এমনও হয় অনেক কিছু হারাতেও হয়। কেন কিছু না হারালে আপনি তাকে পাবেন না। শুধু তারা কেন, যে কোনো দেবদেবীকে আমি বলবো কিছু পেতে গেলে কিছু আমাদের দিতে হয়। গিভ অ্যান্ড টেক পলিসি সব জায়গাতেই থাকে, এখানেও আছে। আমি সাধন করব, আমি তার সান্নিধ্যে যাব, আমার জীবনের মুক্তির জন্য আমি সাধন করছি, আমি তো কারোর জন্য সাধন করছি না। তাহলে আমি যখন মুক্তি পাবো, এই ইহ জগতের মায়া কাটিয়ে সেই জগতে যেতে গেলে তাহলে ইহ জগৎ আমাকে ছাড়বে কেন? আমি তো চারপাশে অষ্টপাশে বন্দি, আমার লোভ আছে, লালসা আছে, মোহ আছে, সবই আছে। তাহলে সেগুলো যতক্ষণ এই ষড়রিপুকে আমি জয় করবো ততক্ষণ তো আমি সেখানে যেতে পারবো না।
এই ষড়রূপকে জয় করতে গেলে আগে তার নিচের স্তরগুলোকে আমাকে পেরোতে হবে। তারপরে তার যে যোগিনী গণ আছেন বা সহচরী গণ আছে তাদের পেরোতে হবে, তারপরে তোমার কাছে যাওয়া। এগুলোই কথা। এগুলোই বাধা। তো মানে কিছু দেখেছেন, কিছু ভয়ানক কিছু? যে হয়তো জব করছি, মনে হলো পেছন থেকে কেউ একটা চলে গেল, ওই মুহূর্তে ধরুন মানে চলে গেল, বা এমনও হচ্ছে কোথাও কিছুই মাছি উঠে আসছে, কোথা থেকে মাছি আসছে, সেই জায়গাটা হয়তো মাছি আসার মতো জায়গাই নয়। সাধন ক্ষেত্রে যারা পঞ্চমুখীতে বড় বড় সাধকেরা আছেন যখন বসেন, সেখানে সাপ আসতে পারে, ব্যাঙ আসতে পারে, বিছে আসতে পারে, কিন্তু তাকে ডুবে থাকতে হবে ওই নামে, ওই জপে। সে যত জপের মধ্যে থাকবে সেখানে ওগুলো বাধা। আমি যদি এখন ধ্যান, মায়ের ধ্যান ছেড়ে ওই চিন্তা করি আমার গায়ে সাপ কামড়ালো কিনা, তাহলে আমি প্রশ্ন হলো না। চিন্তা, ধ্যান, জ্ঞান, চিন্তা মনে সেখানেই রাখতে হয়। যদি ধরুন কেউ কোনো ভক্ত মানে মা তারা সাধনা করতে চাইছে, তাকে আপনি কি? আমি আগেই বলবো, দেখুন তারা সাধনা কিংবা যে কোনো দেবীর সাধনা করার আগে দরকার সঠিক গুরু। কারণ গুরু ছাড়া পরপারে যাওয়া যায় না। অনেকে বলে আমি তো মায়ের পূজা করি, মা আমারে পার করবেন না। মা কখনো পার করেন না, পার করে গুরু। আমার কানেকশন মায়ের সাথে তৈরি করে গুরু। আমার গুরু যদি না থাকে আমি কখনোই সেই জায়গায় যেতে পারবো না। সেই তো গুরু তো গাইড করবে। গুরু গাইড করবে। এখন গুরু আমার আধার বুঝবে, আমি কোন আধারে নিতে পারবো, কোন দেবী আমার জন্য প্রযোজ্য, আমার ইষ্টকে। ইষ্ট আর আরাধ্য কিন্তু এক নয়। আরাধনা আমি শিবের আরাধনা করতে পারি, আমি কৃষ্ণের পুজো করতে পারি। আচ্ছা, ইষ্ট কি সেটা গুরু ঠিক করে দেবে, গুরু বলে দেবে? ইষ্ট রাশি চক্রের উপর ডিপেন্ড করে হয়। আচ্ছা, কুলদেবী আলাদা, আরাধ্য দেবী আলাদা, ইষ্ট আলাদা। ইষ্ট হচ্ছে আপনার যার নাম করলে আপনার ভালো লাগবে, যে আপনার গ্রহ সহায়, সে হচ্ছে আপনার ইষ্ট। যেমন ধরুন মঙ্গলের যে জাতিকা, তার ইষ্ট কিন্তু বগলামুখী, আবার হনুমান যদি দেব দেখি। আবার বগলা হচ্ছে দেবী, সমস্ত দেবদেবীদের অষ্ট মহাবিদ্যা, দশ মহাবিদ্যা। তাহলে এই মঙ্গলের যে প্রভাব রয়েছে তার তখন বগলা করা উচিত, বা বগলা পুজো করা উচিত, বা হনুমান পুজো করা উচিত। আর শনির জাতক বা জাতিকা দক্ষিণাকালী, কেন শনির দেবী ছিলেন দক্ষিণাকালী। ইষ্ট এইভাবে হিসাব হয়, তোমার কোন গ্রহের উপর, তুমি কোন গ্রহের জাতক জাতিকা, সেই গ্রহের মেইন হেডকে। আমার যদি মঙ্গলের জাতিকা হই, তাহলে আমার মানে দেবী, মঙ্গলের দেবী হচ্ছেন বগলা, যার সূর্য, যে রবির যে জাতক বা জাতিকা রবি গ্রহ, তার জন্য যেমন মাতঙ্গী, তার ইষ্ট সে। ওই যে বললাম ইষ্ট আর আরাধ্য আর কুলদেবী, তিনটা কিন্তু আলাদা। এখন দেখা গেল কারো বাড়িতে তার কুলদেবী হচ্ছে রয়েছে আপনার নারায়ণ, কিন্তু তার চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে সে দেবী কালী বা দেবী তারা বা দেবী বগলা এগুলোর আসক্ত। তাহলে সেখানে তাকে বিচার করে দেখতে হবে তার পূর্বজন্ম কিংবা তার ফ্যামিলিগত বংশ পরম্পরায় কেউ কখনো কোনো তান্ত্রিক ছিল কিনা, বা কে তার ইষ্ট ছিল কিনা। কিন্তু তার বাড়ির আরাধ্য দেবী দেখা যাচ্ছে কৃষ্ণ, রাধাকৃষ্ণ, সে আরাধনা করছে রাধাকৃষ্ণের, কিন্তু তার ইষ্ট কিন্তু রাধাকৃষ্ণ নয়, ইষ্ট অন্য। সেক্ষেত্রে কি কনফ্লিক্ট হতে পারে? না, এগুলো হচ্ছে বললাম গুরু ছাড়া এগুলো করা ঠিক না। আমার ইচ্ছা হলো আমি সাধন করতে নেমে পড়লাম, আগে তোমার সদ্গুরু খুঁজতে হবে, এবার সদ্গুরু চিনতে হবে, এবার সেই তোমার পথ দেখাবে, সেই তোমাকে বলে দেবে তোমার ইষ্ট কি, সেই তোমার কোন রাস্তা তোমার জন্য ঠিক। কেন দেখুন সাধনার ক্ষেত্রে পজিটিভও আছে, নেগেটিভও আছে। আর উচ্চ মার্গের সাধনাও আছে, নিম্ন মার্গের সাধনাও আছে, সেটা গুরুই ঠিক করে দেয় যে তুমি কোন মার্গে যাবে। তোমার মধ্যে হয়তো নেগেটিভিটি বেশি কি পজিটিভিটি বেশি, সেটা স্থির হয় কুলকুণ্ডলিনীর উপর ডিপেন্ড করে, সেটা গুরু ঠিক করে যে কোন সাধনা তোমার জন্য ভালো। এখন আমরা কি করি, অনেকেই নিজেরা বেশি বুঝে আমি এই দেবী করব, ওই পিচাজ করব, এই রাকেনি করব, এগুলো মানুষ করে, কিন্তু সেটা নিয়ম অনুযায়ী ঠিক করে দেয়, ওটাই উচিত। তাহলে কি সে সেই জায়গা অবধি পৌঁছতে পারবে, হুট করতে রাষ্ট্রপতির কাছে যাওয়া যাবে না, পাঠাতে হবে। আপনি তারা সাধনা ছাড়া আর কোন দেবীর সাধনা? বগলা আছে, ভগবতী আছে। বগলা দেবীর সাধনা, বগলা দেবীর সাধনা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন আজকে তো সবাই বগলা সাধক। হ্যাঁ, সেটা অবশ্য দেখি এখন ইউটিউব খুলে দেখা যায় সবাই বগলা সাধক, প্রচুর বগলা মন্ত্র। কিন্তু এই বগলা মন্ত্র সবার জন্য নয়। তাই বগলার বীজ আগে, আমি যেটা যে কোনো দেবীরই বগলা বলে শুধু আমি যে বীজ জপ করবো, আগে তোমাকে বীজের মানে জানতে হবে। আমি বীজটা জপ করলাম, সেই জপ করার জন্য আমি উপযুক্ত কিনা আমি জানলাম না, আমি জপ করলাম,
বগলাদেবী কি বাড়িতে পুজো করা যায়? না, বগলাদেবী রাখে, অনেকেই এখন করে। সেটা আমি বলবো যে গুরু থাকে বা বগলাদেবীর উগ্র রূপও ঠিক, হ্যাঁ উগ্র রূপ তো বটে, বগলার মতো ভাগ আছে, বগলা আছে, বগলার মধ্যে আরেকজন আছেন বিপরীত প্রত্যঙ্গীরা। এখন তো বেশিরভাগ সাধকই বগলারই সাধনা করে, বগলা দিয়ে স্তম্ভন, মারণ, উচ্চাটন, বশীকরণ সবই হচ্ছে। বগলাদেবী মানুষ এখন বেশি করে মারণ, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ, হ্যাঁ এগুলো এখনো কি চলছে? প্রচুর হারে, প্রচুর হয়। প্রচুর আজকের দিনেও মানুষ করছে এবং প্রচুর বিশ্বাস করে। দেখুন আমি বলবো আজকের দিনেও দাঁড়িয়ে 80% মানুষ বিশ্বাস করে, না আমাদের কাছে আসবে কেন বা আসে কেন? বিশ্বাস করে বলে তো আছে, কথা দিয়েছে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বলতো। এগুলো একটু ডিফারেন্সিয়েট করে দেবেন দর্শকের কাছে, এই মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ। দেখুন আমি একটা কথা বলি, মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ, বিদ্বেষণ, এগুলো কোনোটা, এই যে এগুলো হচ্ছে ক্রিয়াযোগের মধ্যে বা সৎকর্মের মধ্যে পড়ে, কিন্তু এগুলো কোনোটাই শাস্ত্রে করতে বলা হয়নি। এগুলো সাধকদের জন্য, এগুলো সাধারণ মানুষের জন্য ছিল না। কিন্তু এখন কিছু সাধক বা আমি আমার ক্ষেত্রেও বলবো, এখন মানুষ আসে মানুষের উপকারের ক্ষেত্রে আমরা করি, সংসার অশান্তি, বড় কথা শুনছে না, ঠিক আছে তাকে বশীকরণ করো, একে ভালো লাগছে না বিদ্বেষণ করো, মারণ করো, স্তম্ভন করো। আচ্ছা, যুক্তিযুক্ত বা স্তম্ভনটাই করা হয়। মানে মারণে কি হয়, উচ্চাটনে কি হয়? উচ্চাটন কি উচ্ছেদ? উচ্চাটন মানে উচ্ছেদ প্লাস মন মানসিকতা অন্যরকম হয়ে যাওয়া। মানে আপনাকে যদি উচ্চাটন কেউ করে সেক্ষেত্রে আপনার মন স্থির থাকবে না। আপনার ঘরে গেলে মনে হবে বাইরে যাই, বাইরে গেলে মনে হবে ঘরে আসি, কোনো কিছু নিজের একটা অস্থির লাগবে, এটাই উচ্চাটন। মানে কাজে যদি না মন বসে সেখান থেকে ডিসপ্লিস, একটা মানে লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুতি হয়ে যাওয়া, মানে শান্তিটা বিঘ্নিত হয়ে যাওয়া, শান্তি বিঘ্নিত হয়ে যাওয়া, মানসিক শান্তি। মারণ বিভিন্ন রকমের আছে, বান প্রয়োগ করে মারণ করা যায়। মারণ বলতে তো মারণের মধ্যেই কথা বলে দিচ্ছে। সব থেকে বেশি এখনকার দিনে এই স্তম্ভন ক্রিয়াটাই বেশি হচ্ছে। স্তম্ভনের মতো ভাগ আছে, গতিস্তম্ভন, মতিস্তম্ভন। কি হয় স্তম্ভন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, ধরুন শত্রু, আপনি স্টুডিও খুলে বসে আছেন, পাশে একটা স্টুডিও গড়ে উঠলো, সেগুলো আপনার প্রসার বেশি উন্নত প্রসার, তাহলে সে যথারীতিভাবে আপনাকে হিংসা করছে, ক্ষতি করার চেষ্টা করছে, তো আপনি কি এখন তার সাথে ঝগড়া করতে যাবেন? সম্ভব না। আমি যদি তার সাথে ঝগড়া করতে যাই আমার নিজের ক্যারিয়ারে নষ্ট, তার হাত থেকে আমাকে বাঁচতে হবে, তাহলে আমি কি করবো? তখন আমাকে স্তম্ভন প্রয়োগ করতে হবে, তুমি ভাই তোমার মতো থাকো, হবে শত্রুকে মিত্র বানাতে হবে, না তাকে স্তম্ভন করতে হবে, কি তার বুদ্ধি স্তম্ভন, তার মাইন্ড চেঞ্জিং করে দেবো, মন স্তম্ভন। তুমি আমার ক্ষতি করো না, হয় তুমি আমার বন্ধু, না আমার তোমার মাইন্ড থেকে আমাকে সরিয়ে দাও, তুমি যে বুদ্ধির বিনাশ হয়ে যাবে। বুদ্ধির বিনাশ অ্যাকচুয়ালি স্তম্ভন মানে স্তব্ধ হয়ে যাওয়া। তার বুদ্ধি হয়তো আপনার ক্ষেত্রে সে বুদ্ধিটা লাগাচ্ছে শয়তানি বা শত্রুতা করছে। স্তম্ভন করা মানে আপনাকে যখন স্তম্ভন করে দেওয়া হলো, সে ওখানে স্টপ, যত অবধি করেছে ওখানে শত্রু স্টপ, আর কিছু করবে না। এই জন্য স্তম্ভন। আর বিদ্বেষণ? বিদ্বেষণ হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া। আজকাল ঘরে ঘরে ডিভোর্স। তা এখন ধরুন আপনাকে কেউ অ্যালুমিনি, এরকম ক্লায়েন্ট এসেছে, অ্যালুমিনি দিতে হবে, তো হাজবেন্ডের কাছে সেই অ্যালুমিনি নিয়ে দেওয়ার মতো। আর এখনকার দিনে মেয়েরা তো বিয়ে করে অ্যালুমিনি ক্লেম করার জন্য। হ্যাঁ এরকম প্রচুর আছে, প্রচুর। এবার সে কোথা থেকে দেবে সেটা ভাবতে পারছে না। এখন আপনি একটা যদি দিনমজুরকে বিয়ে করে আপনি যদি এখন 25 লাখ টাকা অ্যালুমিনি চান, তাও কি সম্ভব? সম্ভব না। তো সেক্ষেত্রে তখন সে বিদ্বেষণে আশ্রয় নেয়, বা কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক ভাঙন। বিদ্বেষণ বলে কি হচ্ছে তখন? দুজনে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, কেউ কখন বিদ্বেষণ, তখন না এই জায়গাটা সেটা ধরুন হয়, সেটাও হয়। আর বিদ্বেষণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলবো সবার মধ্যে বিদ্বেষণ করা যায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিদ্বেষণ হচ্ছে, লাভার্সদের মধ্যে একজন আরেকজনকে ভালোবাসে, ট্রায়াঙ্গেল লাভ হয়ে যাচ্ছে, সেখানেও ব্রেকআপ করিয়ে দিচ্ছে। হয়তো বাড়ির লোকের পছন্দ হলো না, ছেলে প্রেম করে, তো সেক্ষেত্রে ছেলের প্রেমিকার মধ্যে বিদ্বেষণ ঘটানো হচ্ছে, মামা ছেলের মধ্যে বিদ্বেষণ ঘটানো হচ্ছে, বিচ্ছেদ করে দেওয়া। বিচ্ছেদ মানে একদম শত্রুতার সৃষ্টি হয়ে যাওয়া, সেটা হয়। আচ্ছা, মানে এগুলো সবই করা যায়, এই ক্রিয়াগুলো মানে কত তাড়াতাড়ি হয়? এখন কোন সাধক করছে, সেই সাধনায় কতটা পরিপূর্ণ সেটা তার উপর ডিপেন্ড করে। কিন্তু এতে তো অনেক ক্ষতিও হচ্ছে, প্রচুর ক্ষতি করছে। দেখুন ক্ষতিতে কেন হবে না, যে করছে তারও যেমন হচ্ছে, যে করাচ্ছে তারও তো হচ্ছে, তারও হচ্ছে। আমি কর্ম করব, কর্ম ফল ভোগ করবো না। আমি আজকে আমার কাছে কোনো ক্লায়েন্ট এসে বলে বিদ্বেষণ করবো,
তো আমি বৃদ্ধাশ্রম করে দিচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি। বৃদ্ধাশ্রম এমনও আছে 2 দিনেও বৃদ্ধাশ্রম হয়, আবার 21 দিনও হয়। তুমি যেমন গুড় ঢালবে তেমন মিষ্টি হবে। আচ্ছা, তো যে কর্ম করবে তাকে হয়তো এই জন্যই ভোগ করতে হলো না, পরের জন্মে সে যেতে দায় হবে। আপনার উপরেও আসবে তো করলে। আমাদের তো ভগবান বলে দেয়নি বা মা বলে দেয়নি সাধন করার সময় যে তুমি লোকের এই উপকারগুলোকে করে আসো। আমরা করছি আমাদের পেটের দায়। হ্যাঁ, কারোর উপর কোনো ক্রিয়া করা থাকলে আপনার সেটা কাটিয়ে দিতে পারেন। আমার কাছে এরকমও এসেছে আজ থেকে মাস 6 আগে। আচ্ছা, এই মা বগলার কোনো সহজ মন্ত্র আছে যেটা জপ করলে ওম হিম ভগবানমুখী, এটা সবাই করতে পারে? এটা নরমাল, এটা সবাই করতে পারে। বগলামুখী বকাসুরকে বধ করেছিল বলে সে বগলামুখী। বগলামুখীর যদি প্রপার ছবি আমরা দেখি দেখবেন তার মুখটা বকের নেই। বকাসুর বধ হয়েছে, তিনি অষ্টম মাতৃকা দেবী। এই যে মন্ত্র আমি করতে সবার জন্য, এটা সবার জন্য। বগলাকে পুজো করতে গেলে 4টে ভৈরবকে পুজো করতে হবে, সাধনা করতে হবে। তবে এই বগলামুখী যে স্তম্ভনটা সব থেকে বেশি ভালো হয়। স্তম্ভন, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ আমি সবকটাই করি, বগলাকে দিয়েই করি। এবার খুব তুরন্ত কাজ, খুব পাওয়ারফুল কাজ হয়। আচ্ছা, এমনি ধরুন একটি মন্ত্রটা বলেন, বগলামুখী মন্ত্র, এই মন্ত্রটা জপ করলে কি উপকার পাওয়া যাবে? আগেই বলবো মন্ত্রটা খুব শুদ্ধ অবস্থায় জপ করতে হয়। এই মন্ত্র জপের ফল হচ্ছে শত্রুর বিনাশ হবে। অত্যধিক শত্রুতা করছে, কোনোভাবে রেহাই হচ্ছে না, রোজ জপ করুন। 108 বার করে করতে পারলে খুব ভালো। আচ্ছা, এটা কি বসে করতে হবে একদম? শুদ্ধ অবস্থায় বসে, যদি মায়ের ছবি বাড়িতে থাকে, অনেকেই রাখে এখন, যদিও রাখাটা উচিত নয় সাধক ছাড়া, কিন্তু এখন ঘরে ঘরে তো সবাই সাধক, সবাই রাখে। তো সেক্ষেত্রে আমি বলবো তাকে হলুদ কাপড়ে বিছিয়ে, যেহেতু দেবী পিতবর্ণ, তো তাকে সেখানে রেখে স্থাপন করে হলুদ মালা দিয়ে, তার সবকিছুই হলুদ হবে। তার সামনে যদি 2টো হলুদ রাখা যায়, আরো কাঁচা হলুদ দিয়ে যদি তার উপাসনা করা যায়, আমি বলবো কিছুটা হলেও মানুষ লাভ পাবে, শত্রু থেকে মুক্তি লাভ করবে। বগলা আমাদের সবই দেয়। বগলকে পুজো করতে গেলে কোথায় গিয়ে করতে পারে? এখানে কলকাতার মধ্যে হয়তো কোথাও নেই, তবে বগলা দেবী, বগলা দেবী তো পুজো করার জন্য থেকে বলবো বগলাকে দিয়ে কাজ করানো হয়, যেমন বশীকরণ। সব থেকে বশীকরণের ক্ষেত্রে বগলা চামুন্ডা হচ্ছে মারাত্মক কাজ করে। আচ্ছা, আপনি যদি রক্ত চামুন্ডা বা বগলা দিয়ে বশীকরণ করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 21 থেকে 31 দিনের মধ্যে কাজ হবেই। বশীকরণ, বশীকরণ হোক, বিদ্বেষণ হোক, স্তম্ভন হোক, যেটাই বলুন না, হবেই। এই মানবতন্ত্র নিয়ে কি ভুল ধারণা আছে মানুষের মধ্যে? মারণ কথাটার মধ্যেই তো মানুষ এমনিই ভয় পায়। সেটাই, মারণ মানেই মেরে ফেলা। মেরে ফেলা। দেখুন, মারণ যেটা আছে সেটা কিন্তু আমরা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য করি বা সাধকরা করি। কেউ এলে একে মারতে হবে, ওকে মারণ করতে হবে। মারণ কথাটা অ্যাকচুয়াল নয়, কথাটা বান। মারণ মানে মারা, বান করেই তো মানুষ মারণ করে। এই শাস্ত্র কি এই মানবকে সমর্থন করে? আপনি হিসাবে আপনি করবেন না, আমি তো করছি। তাহলে যদি সে সাধক হয়, কোনোদিনও যদি প্রপার সাধক হয়, করবে না, মারণ করবে না। তো এটা তো তাহলে সবচেয়ে সাংঘাতিক। কিন্তু এখনকার দিনে যে সাধকরা আমরা করি, আমিও করি, কিন্তু সেটা পেটের দায়ে করি। কারণ আমি জানি আমি যে করছি আমার কর্মফল পরের জন্য হলেও আমাকে ভুগতে হবে। মারণ তো মা আমাদেরকে মানুষের মারণ করার জন্য বলেননি, মারণ আমাকে নিজের শরীরকে করতে বলেছে। আমার সাধনা যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য নিজের রিপুকে ধারণ করার জন্য নিজেকে মারণ করতে বলেছে। বলেনি যে আমার কাছে ক্লায়েন্ট আসলে আমি তাকে মারণ করবো, কিন্তু আমরা এখন পেটের দায়ে করি। এবার এছাড়াও হয় যেটা তখন যারা অত্যাধিক শত্রুর অত্যাচারে বিরক্ত, কিছু করণীয় নেই, আপনি কি করবেন? থানা পুলিশ। সেটাই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যা রাজনীতি, তাতে থানা বলুন, পুলিশ বলুন, কোর্ট বলুন, যার পয়সা তার সব। তার থেকে ভালো রাস্তা নয় কি যে আমি কোনো তান্ত্রিকের কাছে গেলাম, মারণ করে এলাম, তাতে আমার শত্রুরও বিনাশ হলো, আমার থানা পুলিশ কোর্ট কেস কাছারিও হলো না। আচ্ছা, অবশ্য নেতিবাচক শক্তি তো থাকে, নেগেটিভ। পজিটিভ যখন আছে নেগেটিভ থাকবে। সেগুলোকে কাটানো যায়? হ্যাঁ, অতি অবশ্যই কাটানো যায়। আমার নেগেটিভ না থাকলে পজিটিভ থাকবে না, পজিটিভ না থাকলে নেগেটিভ থাকবে না, যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ থাকবে। এখন নেগেটিভ হারটা আরো বেশি বেড়ে গেছে। কেন এখন বেড়েছে? কেন? মানুষ এই যে চালান, এখন তো বেশিরভাগই সব চালান হয়, চালান এই যে করা হয়, চালানটা কি, চালানের মাধ্যম দিয়ে তো আপনার নেগেটিভ প্রত্যেকেই প্রেরণ করা হয়। পজিটিভ দিয়ে করা যায়, নেগেটিভ এনার্জি কত রকম ভাবে ক্ষতি করতে পারে? সব রকম একটা মানুষকে নিঃস্ব করে দিতে পারে। এটা মানে
রাজাকেও ভিখারি করতে পারে নেগেটিভিটি। সাধারণ মানুষের পক্ষে নেগেটিভিটি কাটানোটা তো সম্ভব না, তাকে আগে আশ্রয় নিতে হবে সাধকের বা কোনো তান্ত্রিকের। কারণ তান্ত্রিক যেটা পারবে সেটা সাধারণ মানুষ পারবে না। তবে সেক্ষেত্রে আমি বলবো এখন হাঁটতে চলতে নেগেটিভিটি আমাদের শরীরে ধারণ করে, কিন্তু কে কোথায় যাচ্ছে, কোন জামা কাপড় পরে খাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে, সেটা কারোর পক্ষে বলাটা সম্ভব না। তো সেখানে দেখা গেল কারো হাওয়া বাতাস লাগছে, বিভিন্ন দিনের পর দিন জ্বর হচ্ছে, রোগ খুঁজছে, পাওয়া যাচ্ছে না, তো তাকে আমাকে জানতে হবে আমার নেগেটিভিটি কিছু প্রবেশ করিয়েছে বা কেউ করেছে, কেউ কিছু করিয়েছে না কোনো কিছু থেকে এসেছে, তো তখন আমাদের আশ্রয়ে আসতে হয়, আমরা সেটাকে কাটান করি। এমনিতে সাধারণ মানুষের পক্ষে ধরুন শনি মঙ্গলবার তুললে শুক্রমঙ্গল নিয়ে মাথার অ্যান্টি ক্লাব ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিই, বাড়িতে ধূপ ধুনো দিই। আচ্ছা, তো পজিশন মানে ভূতে ধরা যাকে বলে, এরকম অভিজ্ঞতা পেয়েছেন? মানে এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন? ঠিক করতে পেরেছেন? হ্যাঁ। এর অভিজ্ঞতা যদি একটু বলেন। আমারই একটা ক্লায়েন্ট ছিল, ওনার বাড়ি বৈদ্যবাটি। তো দীর্ঘদিন যাবত ওনার বাড়িতে রোজ যখন শয় আপনার ঢিল পড়ে, রোজ ঢিল, কিন্তু ঢিল বাড়ার মতো কেউ নেই। আর ঠিক ঢিলটা পড়ে সাথে 2, 2:30, দুপুরবেলা 3টে, এরকম দুপুরে 3টে যখন নেগেটিভ এনার্জি মানে হায়ার হয়, হয়তো ঘরে বসে আছে, তার মনে সেট করে তার ঘর থেকে কেউ চলে গেল, কিন্তু আদতেও সেখানে সে একা, কেউ হয়তো নেই তার বাড়িতে। জিনিসপত্র রান্নাঘরে বাসন পড়ছে, কল আপনা আপনি খুলে যাচ্ছে। তো এরকম অনেক জায়গায় উনি যান, অনেক সাধককেই দেখেন, কেউ কোনো সুরাহা করতে পারে না। যখন আমাকে ডাকা হলো, বগলা প্রয়োগ করা হয়েছিল, তো যখন বগলা প্রয়োগ করে রিমুভ করা হচ্ছে, মানে সে বিভৎস আওয়াজ, ধূপ ধাপ, মানে আমি হোম করছি, ধূপ ধাপ আওয়াজ হচ্ছে। তো আমার সাথে সেখানে আমার পুরো ভাই গেছিলেন, তো এতটা দুজনের শরীর খারাপ হয়ে যায়, হোম করে উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে শরীরে, বিভৎস কোনো পাওয়ার, মানে 3টে নেগেটিভিটি তার বাড়িতে। পরে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে কে মারা গেছিল, কিছুতেই বলে না কেউ কিছু হয়নি। তো আমরা ঢুকেই বুঝেছিলাম যে ওখানে সুইসাইড হয়েছে। তো পরে যখন কাজ করে কমপ্লিট করে তার বাড়িতে কিছু জিনিস দেওয়া হয়েছিল পুঁতে দেওয়া, সে এখন খুব ভালো আছে, যথারীতি আমার সাথে সম্পর্ক আছে, খুব ভালো আছে। তো তখন বললো যে আমার পাশের বাড়ির একজন সুইসাইড করেছিল এই গাছটা, এবং গাছটা তার বাড়িতে ঢুকতেই। সে তো জানতো না, সে তো জায়গা কিনে বাড়ি করে ফেলেছে, ওইখানে যে গাছটা রয়ে গেছে, এবার সে আবার আর দুটোকে টেনে এনেছে। একজন নেগেটিভিটি আরেকটা নেগেটিভিটিকে টেনে আনতেই পারে একত্রে বাস করার জন্য। এই ধরুন অপমৃত্যু বা আত্মহত্যা, এক্ষেত্রে কি নেগেটিভ এনার্জিটা বেশি উদ্ভূত হয়? প্রচুর। আমার শিষ্যই এসছে এখানে, আমার শিষ্যের বাড়িতে নেগেটিভিটি ছিল, ও বাড়িতে দেওয়ালে পায়ের ছাপ দেখতে পেত, যখন শুয়ে আছে ও মনে হতো পাশে কেউ শুয়ে আছে, ওর গলা কেউ চিপে ধরছে। যখন ও আমার কাছে আসে, তারপর যখন দেখলাম যে ওর ঘরে নেগেটিভিটি অলরেডি একটা জিন রয়েছে। কোন বাড়িতে যদি নেগেটিভিটি থাকে, মানে আমি বলবো যদি কোনো বাড়িতে নেগেটিভিটি থাকে, আগেই উচিত কোনো প্রপার তান্ত্রিক বা সাধকের সাথে যোগাযোগ করা। আচ্ছা, তারপরে তুমি সেগুলো করতে প্রাথমিকভাবে মানুষ ধরুন আপনার ভালো সিমটম দেখলে সিমটম বাড়িতে রোগ, কারণ এখন কেউ না কেউ অসুস্থ থাকবে, একটা আষ্টে গন্ধ পাবে, বেসিক্যালি যেগুলো পাওয়া যায়। হয়তো আপনার অকারণ অর্থ অপচয়, দেখা গেল ব্যবসা বা চাকরি রয়েছে, আমি হঠাৎ করে অভিজ্ঞতা বলছি। আমি একটা বাড়িতে গিয়ে দেখেছিলাম, বাড়ির কিছু কিছু জায়গা খুব অতিরিক্ত মাত্রায় শীতল, সাথে ওখানে বাস বেশি হয়, এটা গাছ সমসময় লাগে, নেগেটিভিটির বাস ওইসব জায়গাতেই বেশি হয়, যেগুলো যেসব জায়গা নোংরা, সাথে এখানে বাস বেশি থাকে। সেসব বাড়িতে আমি বলবো ধুলো, মূল্যবান এগুলো দিয়ে একটা ধোয়া দেওয়া উচিত সবসময়। আরেকটা জিনিস, এই নেগেটিভিটি থাকলে বা নেগেটিভ এনার্জি থাকলে কি বিদ্যুতের উপর প্রভাব ফেলে? আমি এই ঘটনা শুনেছি আসলে। হ্যাঁ, ওই যে ওর কথা বলছিলাম, ওর বাড়িতেই হতো, আর লাইটটা জ্বালানো বা করে। হ্যাঁ হ্যাঁ, লাইট দেখবেন মানে হয়তো চিচিচি করছে, বা কোনো সময় লাইট জ্বলছে, কখনো নিভছে, তো এগুলো কাটবো যায়। দেখুন বললাম তন্ত্রে হয় না বা তন্ত্র পারে না এমন কোনো কিছু নেই। এটা মানে কতদিনে হয় সেটা তার ডিপেন্ড করে, যে ধরুন যে আমরা যে সাধক করি, কারো ক্ষেত্রে হয়তো 24 ঘন্টা 72 ঘন্টাতেও কাজ হয়, কারো ক্ষেত্রে হয়তো আবার 1 মাসের সময় লাগে। সেটা ডিপেন্ড করে তার কি রাশি চক্র আছে, কিভাবে কাজ করা হচ্ছে, সেগুলোর উপর ডিপেন্ড করে পড়ে। আমি একটা কথা বলি, তন্ত্র ম্যাজিক নয়। আচ্ছা, তন্ত্র কিন্তু ম্যাজিক নয়। এখনকার দিনে অনেক ক্লায়েন্টই দেখি এসে আজকে কাজ করলো, কালকে কি বলে কাজটা হয়নি। আরে এটা তো ম্যাজিক নয় যে আমি আজকে দেখালাম কালকে হয়ে যাবে, সবকিছুর সময় আছে।
আমি একটা কাজ যখন করব, আমি একটা অপারেশন করলাম, আমার অপারেশন আজকে হলো, তো সেটাকে তো আমাকে সুকুতো দিতে হবে, তার আগে সেলাই কাটতে হবে। আমি আজকে অপারেশন করে কালকে যদি মনে করি আমি হেঁটে বাড়ি যাবো, আমার পক্ষে পসিবল? তন্ত্রটাও ঠিক তাই। আমরা ভগবান নই, কৃষ্ণকেও তার অনেক কিছু সহ্য করতে হয়েছিল। ললাটে যেটা লেখা থাকবে সেটা আমাদের সবাইকেই ভোগ করতে হবে। আপনি আমার কাছে আসবেন, আমি সুরাহা করব, অতি অবশ্যই আপনাকে সুরাহা করব, সেই জন্যই আমরা তান্ত্রিকরা আছি। কিন্তু সেখানে আসলে আমাদেরকেও তো সময় দিতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনি পয়সা দিচ্ছেন মানে এটা নয় যে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে সেই জিনিস করে দেবো, কারণ এটা আমাদের হাতে থাকে না। আমরা ভগবানের কাছে, মায়ের কাছে প্রে করি। আচ্ছা, এখন বোধহয় সবচেয়ে বেশি চলে বশীকরণ। একদম। এই বশীকরণটা কত সময় লাগে? দেখুন, বশীকরণ অনেক রকমের আছে। সবাই কি বশীকরণ করা যায়? মানে প্রেমিক প্রেমিকা যখন স্বামী স্ত্রীতে বশীকরণ হয়, এছাড়াও বশীকরণ আমার জানা নেই। আমার গুরুর মুখে শুনেছি নাকি ৭৬ থেকে ৮৬ রকমের বশীকরণ হয়। আচ্ছা, আমি অল্প বিস্তর জানি, এবং তো জানার ক্ষমতা আমার হয়নি। এটা কি খুব কমপ্লিকেটেড প্রক্রিয়া নাকি সহজ টোটকাও আছে? টোটকা আছে, কিছু কিছু ক্ষেত্রে সহজ টোটকা আছে, কিন্তু দেখুন সহজ টোটকায় তো সব জায়গায় কাজ হয় না। এখন পরকীয়ায় আসক্ত, বেশিরভাগ দেখা যাচ্ছে এখন অবৈধ সম্পর্ক। সেক্ষেত্রে যে স্বামী যাচ্ছে বা যে স্ত্রী যাচ্ছে, তাকে ক্যাপচারে আনতে গেলে তখন তোমাকে বশীকরণ প্রয়োগ করতেই হবে। সেক্ষেত্রে তখন তান্ত্রিকদের দ্বারস্থ হতে হয়। আর নর্মালিটেড কিছু গাছগাছরা আছে যারা গাছে বিশ্বাস করে, ব্যবসা করে, সেগুলো রাখলে বশীকরণ হয়। এখন তো ঘরে ঘরে বশীকরণ চলছে, অবৈধ সন্তানকে বশীকরণ, কিন্তু কিছু করার নেই। প্রচুর টোটকা অনলাইনেও ঘুরছে, সহজ সহজ টোটকা যেগুলো যে কেউ করতে পারে। এটা কথা, আমার রোগ হল ভাইরাস হতে পারে, আমি জ্বরের ওষুধ খাই, প্যারাসিটামল, আমার একদিন কমবে, দুদিনের দিন কিন্তু জ্বরটা আবার আসবে। সবকিছুই তাই, স্তম্ভন বলুন, শত্রু দমন বলুন, কিংবা আপনার বশীকরণ বলুন। মানুষের হচ্ছে ভুল ধারণা কি বশীকরণ নিয়ে? মানুষের বশীকরণ করাতে যখন লোক আসে, সবচেয়ে বেশি কি মিথটা আপনি ফেস করেন? বশীকরণটা বেশি আসে আমার কাছে, আসে। আমি শত্রু দমন, বশীকরণ এই দুটোই বেশি মানও করি না বলবো না, এই বশীকরণটাই বেশি এখন আসে। অবৈধ সন্তানকে বশীকরণ করে দিতে হবে, প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করে দিতে হবে, মা ছেলেকে বশীকরণ করতে হবে, বা এখন ফেরানো কাজটা বেশি হচ্ছে। বেশিরভাগই দেখা যাচ্ছে বউ চলে গেছে বা স্বামী চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে, সেক্ষেত্রে আনানো কাজ করতে হয়, সেক্ষেত্রে বশীকরণ করতে হয়। মানুষ তো যাচ্ছে বশীকরণ করা, কিন্তু অনেক তো ফেক লোক আছে না, যারা বশীকরণ করবে বলে বিজ্ঞাপন দিচ্ছে। আমি একটা কথা আপনাকে বলবো, সেটা যারা যাচ্ছে আমাদের মতো মানুষদেরকে না লোকে কম চেনে। এখন মানুষের দেখানদারিটা বেশি হয়ে গেছে, যারা বেশি দেখানদারি করবে তাদের কাছে লোক বেশি যাবে। মানুষ চিনবে কি করে যে এরা ফেক? চেনা উপায় তো অবশ্যই আছে। আমার এখনকার দিনে দেখা যায় বেশিরভাগ তান্ত্রিক দেখাচ্ছে বশীকরণ করবো ৫০,০০০ টাকা লাগবে। হ্যাঁ, ম্যাটেরিয়ালস কিনতে গেলে বা যা দিয়ে বশীকরণ হয় সেসব কিনতে গেলে জিনিসের দাম অবশ্যই আছে, কিন্তু মানুষকেও চিনতে হবে কোনটা ফেক কোনটা ফেক নয়। ১ ঘন্টায় বশীকরণ হয় না, হয় না, ৩ ঘন্টাতেও বশীকরণ হয় না। সবকিছুর জন্য একটা সময় লাগে, একটা ক্রাইটেরিয়া লাগে। একটা মানুষকে আমি বশীকরণ করব, আপনি আছেন ইন্ডিয়ায় বা ধরুন আপনি আছেন কলকাতায়, সে আছে আপনি ইউকেতে, আমি কোনোদিনই তাকে ৩ দিনের মধ্যে বশীকরণ করে এনে দিতে পারবো না। আমার পক্ষে কেন, কারো পক্ষেই পসিবল নয়। কেন? অতি অবশ্যই দূরত্ব ম্যাটার করে। আমার হ্যাঁ ৭২ ঘন্টায় বশীকরণ হবে না, কেন হয়, কোন জায়গাটা হয়। যেমন ধরুন আপনার সাথে তার দেখা সাক্ষাৎ আছে, আপনি কথা বলছেন, কিছু আপনি আমার কাছে এলেন, কিছু জিনিস দিলাম, আপনি নিয়ে গেলেন, সেগুলোকে অ্যাপ্লাই করলেন, আপনার ৭২ ঘন্টার মধ্যে হয়তো বশীকরণ হয়ে যাবে, হবে, হয়ে যাবে না, হবে। কিন্তু যে মানুষের সাথে আপনার দেখাই নেই, তাকে আপনি কি করে ৭২ ঘন্টায় বশীকরণ করবেন? যে আপনার থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে বা ৪০০ কিলোমিটার দূরে রয়েছে, তাহলে ৪০০ কিলোমিটার যে আসবে, বশীকরণের উপর বেশি হয় এখন বেশি চালান। আমি যে চালান করবো, চালান মানে আমি কোনো শক্তিকৃত চালান করছি বা কোনো দেবদেবী দিয়ে চালান করছি। চালানটা নিয়ে একটু বলবেন? কিছু আছে দ্রব্য গুণে বশীকরণ হয়, কিছু আছে হোমে বশীকরণ হয়। যেগুলো হোমে বশীকরণ হওয়ার পর আমাদের চালান করতে হয়, চালান হচ্ছে আমরা অপশক্তিকে চালান করি। অপশক্তি কারা? সেটা হচ্ছে এই যে আমাদের কাছে যেগুলো চন্ডালের হাড়গুলো থাকে,
তাদের মধ্যে কিছু ঊর্জা থাকে, সেই ঊর্জাটা যায় ট্রান্সফার হয়, মানুষের মেন্টালিটি চেঞ্জ করে, ওদেরকে বলা হয়, কাজ করানো হয়। এনার্জি, এটা নেগেটিভ এনার্জি, স্পিরিট, নেগেটিভ এনার্জি। তো ওই নেগেটিভ এনার্জি যদি যখন আমরা কাজ করি, সেটাকে আমরা চালান বলি। অনেকে দেবদেবীও চালান করে, সেগুলো প্রক্রিয়া আছে, প্রসেস আছে তার মাধ্যমে। এবার সেই মানুষটা তাকে ধরো 400 কিলোমিটার দূরে রয়েছে, তা আমি যে স্পিরিটটাকে চালান করছি, তাকে যেতেও তো আমাকে সময় দিতে হবে, তাহলে সে যাবে। যে মানুষটার উপর আমি ক্রিয়াটা করছি বা অ্যাপ্লাইটা করছি, তার মাইন্ডটা আমাকে ঘোরাতে হবে, দেন সে আসবে, তবে সে আসবে। আমি যদি আজকে কাজ করি, তার 400 মিটার যেতে যে কতক্ষণ সময় লাগবে, সে কতক্ষণ সময় আমাকে দিতে হবে, মানে কটা দিন সময় আমাকে দিতে হবে। ম্যাক্সিমাম আমার ক্ষেত্রে 21 দিন লাগে বশীকরণে। 21 থেকে 40 দিনের মধ্যে। তাহলে যারাই বলছে একদিন দুদিন তিন দিনে করে দেবো, তারা পুরোটাই ফেক। একদিন দুদিন তিন দিন, 1 ঘন্টা আপনি কি করে করবেন? আপনার পাশে আমি বসে রয়েছি, আমি করতে পারবো। বুঝবে না। এখন যেমন বেশিরভাগই দেখা যাচ্ছে ব্লক করে দিয়েছে, ব্লক খুলতে হবে। তাহলে এই যে ব্লক খুলতে হবে, তাহলে সেটাকে চালান করতে হবে, সময় লাগবে। এটাই বেশি আছে আমার কাছে। এখন বেশি আসছে ব্লক খুলছে না, কথা বলছে না, বা আগে খুব ভালো ছিল এখন মিসবিহেভিয়ার করছে। সেখানে দেখা যাচ্ছে অনেক সময় কোনো তৃতীয় ব্যক্তি আসছে, এমনও ক্লায়েন্ট আসছে মানে যাকে করতে হবে সে থাকে হচ্ছে আপনার মলদ্বীপস ক্লায়েন্ট এখানকার, তো আমাকে সময় দিতে হবে। মানুষের এখন ধৈর্য ভীষণ কম, তারা ভাবে তান্ত্রিকের কাছে আসছি, পয়সা দিচ্ছি মানে আজকে আসছি কালকে কাজে যাবে, কখনোই নয়। আমাকে কাজ করার সময় দিতে হবে। আমরা তান্ত্রিকরা কাজ করি হোমি, কবিরাজরা কাজ করে সে করবার দ্রব্যগুলো, সেই দ্রব্যগুলো তো কাকে খুঁজে পেতে হবে। কিছু গাছের সে করেছে যে সে করতে বসে করো না। আপনি তন্ত্র শেখান? অতি অবশ্যই শেখাই। আপনার কাছে যদি কেউ শিখতে চায়? আমি দীক্ষাও দিই, শিক্ষাও দিই, তন্ত্র শেখাই। আপনি দীক্ষাও দেন? দীক্ষাও দিই। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে করবে যদি দর্শকদের বলেন? আমার চেম্বার আছে দক্ষিণেশ্বরে, শিয়ালদাতে চেম্বার আছে। প্রতি রবিবার আমি শিয়ালদায় বসি, আর দক্ষিণেশ্বরেও থাকি। কন্ট্যাক্ট নাম্বার আছে 6291026271। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে যারা শিখবো মনে করছে তারা শিখতেও পারে, দীক্ষাও নিতে পারে। মানে দীক্ষা না হলে শেখানো যায় না, আগে মানুষকে এটা বুঝতে হবে। তারা কোনো উপকার পেতে চায়, অতি অবশ্যই যোগাযোগ করে আসতে হবে, আমার নাম্বারে আসতে হবে, যোগাযোগ করতে হবে, সাহায্য অতি অবশ্যই পাবে। বিশ্বাস নিয়ে আসতে হবে। আমি একটাই কথা বলবো, আমার কাছে যে আসবে সে যেন বিশ্বাসটা নিয়ে আসে, কারণ যারা আজ পর্যন্ত এসেছে কাউকে ফিরে যেতে হয়নি এখনো পর্যন্ত। আমার গুরু কৃপা, মায়ের কৃপায় আমাকে ফিরে যেতে হয়নি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেকখানি জানলাম। আপনারাও শুনলেন, জানলেন। যদি প্রয়োজন হয়, কখন যদি মাতৃ সাধনা দেখে আগ্রহী হয়, একবার যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া তো সবসময় বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো কাজ করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।